লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 ডুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বনিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যেবা যত পারবি খাবি নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হইল যে বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি, টাকা চুড়ে ফেলে দিল রাখবো না খোবাকি। সবার মাঝে বেটির বাপ করে জোর হাত, বলে করো না অপমান রাখো আমার বাপ। 8 মহল্লার ভিতরে 2000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খবরের বাপ, উঠে পড়লো সবে, ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুনিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে মন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দোল, সমাজ তুমি জবাব দাও খুলো কেন চোল। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও মাটি কেন দিলে। ফরিদারে মতো শত কত দেখো মন, সমাজের কীর্তি দেখে সেদিন জীবন। এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ, চিন্তা করো হায়রে সমাজ সময় স্বল্পক্ষণ। না, আল্লাহকে দেখলে কি করতেন? দেখলে একটা ছবি নিয়ে রাখতেন, আর প্রত্যেক দিন আল্লাহর হাতের ডিজাইন, মুখের ডিজাইন, চোখের ডিজাইন ছাড়তেন, আর আপনার ভিউ বাড়তো, তাই তো? জি, এই জন্যই বাবা দেখা হয়নি। যারা আল্লাহকে দেখেননি, না দেখে আল্লাহকে একবার শক্ত করে অন্তরে জায়গা দিতে পেরেছেন তো? দিয়েছেন তো? আচ্ছা, আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে পারবে এরকম আপনার বিশ্বাস হয়? কিসের ভাবনায় আপনি বলছেন হয় না? আল্লাহর শক্তি কম, না দয়ার জন্য দিবে না? দয়ার জন্য দিবে না, ঠিক উত্তরটা দিয়েছেন। যদি বলেন আল্লাহর শক্তি কম, তাহলে আওয়াজ আপনার জন্য পাল্টে যেত।
তো আপনি ভেবে নিয়েছেন যে আল্লাহর দয়াতেই মুসলমান জাহান্নামে যাবে না। তাহলে আল্লাহ আপনাকে কতটা দয়া করেছেন আপনি ভেবেছেন? কাকে দয়া করেছেন? অনলি বিশেষ করে বলা যায় মুসলিম জাতিকে, ইসলাম ধর্মাবলম্বী মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দয়া করেছেন। কি করে? প্রমাণ আপনাকে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা বসে আছি আল্লাহকে কোনোদিন দেখিনি, আজকে টাটকা ভাবে আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। যদি আল্লাহকে দেখতে পাই একটা অন্তরে জায়গা রাখবো, ভয় রাখবো যে নিশ্চয় আল্লাহর কাছে একটা মহান শক্তি, একটু বলুন না, আছে। শক্তিগুলো কি? যেটা আপনার সাধ্যে জোটে না, যেটা আপনার চিন্তা ভাবনায় আসে না, যেটা আপনি করতে সক্ষম নন, সেটা আল্লাহ আপনাকে করে দেখাবেন, তারই নাম আল্লাহ। তো বাপ, এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি, আচ্ছা বলুন তো সবার কি মান সম্মান সব একই সমান? তারতম্য আছে। আমি বক্তা, ইনি হাফেজ, ইনি সভাপতি, ইনি মাস্টার, আপনি চাষি, কেউ বাবা মোবাইলের মিস্ত্রি, কেউ কাঠ মিস্ত্রি, কেউ সরষা ছিঁচা মিস্ত্রি, বিভিন্ন রকমের মানুষের এক একটা মর্যাদা আছে, কিন্তু সবার মর্যাদা সমান নাই। বেশ ভালো কথা। যে মোবাইলটা তৈরি করেছেন ওনার সম্মান বেশি, না যিনি লাইট তৈরি করেছেন ওনার সম্মানটা বেশি? কি করে? আলো দিছে তাই। এক একটা যদি ভাবনা চিন্তা করতে যান, তাহলে এই মোবাইলের মালিকের সম্মান কম না। তার কারণ আপনি এখানে আছেন, বোম্বাইয়ের লোকের সঙ্গে কথা বলিয়ে দেয়। তাহলে এই সুবিধা করে দিয়েছে। সম্মানের দিক থেকে পর্যায়ক্রমে একের ওপরে এক সাজিয়ে দিয়ে সবাইকে আল্লাহ সম্মানের অধিকারী বানিয়েছে। একটা যদি এই মোবাইলের মালিক হতে পারে, তো সে মোবাইলের মালিককে সবচাইতে নিচু শ্রেণীর মানুষ কাছে, যেমন জুতা যে সেলাই করে তার কাছেও আসতে হবে। কি করে? রাস্তা দিয়ে চলছেন, 5,000 টাকা দামের জুতা পরে আছেন, ছট করে ইটলে লেগে জুতাটা ফেটে গেল, যাবেন কোথায়? মুচির কাছে। তো এই মুচির কাজটা যদি এমদাদুলকে দেয় তো আমি সেলাই করতে পারবো? তাহলে মুচির জায়গায় মুচি আছে, মোবাইলের মালিকের জায়গায় মোবাইলের মালিক আছে। তাহলে সম্মানের দিক থেকে সবাই তারতম্য হয়ে 1, 2, 3 করে পরস্পর ধাপে চলে গেছে। এখন যেটা আপনাকে বলবো, সব শেষে 1, 2 করতে করতে 99 পর কি হয়? 99 পরে কি হয় বাবা একটু বলুন? 100। তো 100-এ যেই লোকটা আছে ওই লোকটার নাম বেছে বের করতে পারবেন কেউ? মানুষের কথা বলছে, আল্লাহর সম্মান তো সবার ঊর্ধ্বে। তারপরে মানুষের ভিতরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, মোবাইলের মাস্টার, কারেন্টের মাস্টার, যত মাস্টার দেখেছেন সবচাইতে কার দাম পৃথিবীতে বেশি? আপনারা ভাবেন তাকে নিয়ে একটু করে, একটু আপনাদের মনে ভাবটা প্রকাশ করুন তো বাপ। কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করি? এখানে যে মানুষগুলো আপনারা আমরা বসে আছি, এক এক রকম ভাবে নিজের সম্মান নিয়ে আমরা বসে আছি। আল্লাহ প্রত্যেকে এক এক রকমের ভাবে সম্মান দিয়েছে। হঠাৎ করে একটা সাধারণ লোক ঠিকাদার হয়ে গেল, সাধারণ ছেলে মাদ্রাসায় পড়ছিল বক্তা হয়ে গেল, সাধারণ ছেলে ঘুরতে ঘুরতে দেখেন চাকরি পেয়ে গেল। তাহলে আল্লাহ ইজ্জত দিল, তাকে ইজ্জত দিয়ে তার ঈমানটাকে পরীক্ষা করবার জন্য। মাথায় কথাটা রাখবেন বন্ধু। এবার আপনাকে যে কথাগুলো আমি মনোযোগ দিয়ে শোনাবো সেটা হলো, আপনাকে যেই হেদায়েত দিতে পারে, যে মাস্টার বানাতে পারে, যে বক্তা বানাতে পারে, যে মোবাইলের মালিক বানাতে পারে, যে আপনাকে দার্শনিক বানাতে পারে, সেই বস্তুটার নামই আরেকবার বলুন আল্লাহ। প্রমাণ কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদাকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা আমার,
কথা বললাম যাতে আপনার মাথাটা আল্লাহর দিকে সমর্পণ হয়ে যায়, জ্ঞানটা আল্লাহর দিকে চলে যায়, নবীর ভালোবাসার তাগিদের দিকে আপনার নলেজটা চলে যায়। মানুষের দল, যতগুলো মানুষ আপনারা বসে আছেন, নিজের সম্মান নিজে টিকে রাখার চেষ্টা করেন। রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি একজন কাঠ মিস্ত্রি, তুমি একজন মোবাইল মিস্ত্রি, তুমি একজন মোটরসাইকেল মিস্ত্রি, তুমি একজন সাইকেল মিস্ত্রি, তুমি একজন কারিগরের মিস্ত্রি, বিভিন্ন রকমের অভিজ্ঞতা তোমাদের কাছে আমি ভাগ বন্টন করে পাঠালাম। মানুষ রে, আমি আল্লাহ সেটা চিন্তা ভাবনা করে তোমাকে কারিগর বানালাম, চিন্তা ভাবনা করে তোমাকে বক্তা বানালাম, চিন্তা ভাবনা করে তোমাকে মাস্টার বানালাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ, আমি আল্লাহ তোমাদের তারতম্য তৈরি করি, এক একজনকে নিজের এলাকায় বাদশা বানিয়ে দিলাম, নিজের জায়গাতে নিজের দক্ষতাতে নিজে বক্তা। আচ্ছা বলুন তো বাবা, আমি যে বক্তা আপনার সামনে এসে জালসা করছি, আমি কি নিজেকে ছোট ভাবছি? আমি ভাবছি যখন নূর মোহাম্মদের যেটা আমি বড়, চললে ভালো হয়। ও বাপ, আপনি একটা কোনো জিনিসের মিস্ত্রি, জিলাপিগুলো ভাবছে, 5 জন দোকানদার এসে জিলাপি ভাবছে, দোকানদারকে যে জিজ্ঞেস করুন, ভাই আপনার জিলাপিটা ভালো হবে না ওনার জিলাপি ভালো হবে, তো যার কাছে আপনি জিজ্ঞেস করছেন সে বলবে আমারটাই ভালো হবে। কেন? ওই তো নতুন শিখলো রে বাবা, আমার তো অনেক দিন অভিজ্ঞতা আছে, আমি ভালো করে পেঁয়াজ মারতে পারি, অভিজ্ঞতা নিজের একটা আছে। এই চিন্তা ভাবনা করে দেখা যাবে নিজের হাতে কেউ নিজের ক্লেম করতে চাই না। রব্বুল আলামিন বলেন, বান্দা কতদিন তুমি তোমার কেরিমকে ঢেকে রাখবে, কতদিন তুমি সাহায্য পাবে, কতদিন তুমি ভালো বক্তার ভাইরাল বক্তা হয়ে থাকবে, কতদিন তুমি দার্শনিক থাকবে। যতদিন তোমার আল্লাহ তোমাকে চাইবে তুমি একজন বক্তা হয়ে থাকবে, ততদিনই তোমার হাজার হাজার ডেট হবে, হাজার হাজার বিয়ে হবে। যখনই তোমার আল্লাহ তোমার কাছ থেকে ভালোবাসার হাত উঠিয়ে নিবে, হাতটা ওঠার সঙ্গে সঙ্গে তোমার আর বক্তব্য ভালো হবে না, তোমার আর গজল ভালো লাগবে না, মানুষ তোমাকে আর ভাইরাল করতে পারবে না। তখন তোমাকে বুঝে নিতে হবে, অত জিল্লু মান তাশাউ, আল্লাহ তোমার উপর থেকে ভালোবাসার হাত চলে নিয়েছে, তোমার আর রেহাই হবে না, হবে না, হবে না। আয় মোহাম্মদ কামিলওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামিলওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলিজায়, আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামিলওয়ালা, আয় রে আমার বুকে আয়। ফকির দরবেশ বাদশাউরি তুলিতেছে সেই ফুলের কলি, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়, আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামিলওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, তাহলে আমি যে আপনাদের সামনে এত গলা ফাটিয়ে বক্তব্য রাখছি, আমার কথাগুলো বুঝতে পারছেন তো? বুঝলে হ্যাঁ বলেন, আর না বুঝলে বলেন মৌলানা বুঝতে পারছেন, তাহলে আমি চেঞ্জ করবো। কি বলেন? বোঝা যাচ্ছে? তাহলে আমিও আপনাকে চেষ্টা করছি কিছু কথা বুঝাবার জন্য। মাবুদ গো, তুমি আমাকে বোঝাবার শক্তি দাও, আর আমার বাপ ভাইদেরকে বুঝে নেওয়ার শক্তি অন্তরে দাও। সকাল বেলায় আমলে ফিটিং করলেই বক্তা শ্রোতা সকলেই শান্তি পাবো, সকলেই সাকসেস হব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মন থেকে একবার বলুন তো বাপ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মিডিলা আর একটা নেকি করে নেন তো বাবা। কত বড় নেকি একটু বলে দিই আপনাকে। হাসবুনাল্লাহ, বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর একবার বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল।
এই যে আপনাকে বললাম হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, এখানে আপনি কি বুঝলেন? কিছু জানলেন না, শুধু হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল। এখান থেকে প্রমাণ হয় মহা বিপদে ইব্রাহিম নবীকে আগুনে ধরে বলেছিল, ইব্রাহিম তোকে বাঁচার মতো কেউ নাই, তুই কি আল্লাহকে ছাড়বি না আমাদের ধরবি? তখন নবী ইব্রাহিম বলেছিলেন হাসবুনাল্লাহ ও নেমাল ওয়াকিল। তোমাদের মক্কর চক্করে আমার ধারি না, আমি তোমাদের মানি না, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে বলুন নারায়ে তাকবীর। কথা কি বলছিলাম? নিজের সম্মান নিজে আমরা টিকাতে চাই, ততক্ষণ টিকাতে পারবো যতক্ষণ আল্লাহ আমার সম্মান টিকাতে চাইছেন, ততক্ষণই আমাদের সম্মানটা টিকে থাকবে। অভাব তাহলে আল্লাহ এখন আপনাকে যে সম্মানটা দিয়েছে ধরে রাখার চেষ্টা করিয়েন। সম্মান হারিয়ে যায় কি করে মাওলানা? আপনাকে আল্লাহ শক্তি দিয়েছে কি, যে আপনি এমদাদুল ভাই দক্ষিণ দিনাজপুরের একটা ভালো বক্তা, তোমাকে সবাই ভালোবাসে, তুমি একটা ভালো জায়গায় পেয়ে গেছো, এটা আল্লাহর দয়াতে। এখন আমি এই দয়াটা পেয়ে যদি আমি দয়ার অহংকার দেখাই, মানুষকে মানুষ না মনে করি, মানুষকে গাল দিয়ে দিই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার না দেখায়, তো আল্লাহ হকের হাকিম দেখে আছেন, তিনি রিমোট টেপে বলছেন, ও এমদাদুল তোমাকে 3 বছর সম্মান দিয়েছিলাম, এর অহংকার তুমি প্রকাশ করেছো। ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বর্তমানে তোমার অহংকার হয়েছে, তোমাকে আর ভাইরাল বক্তা করা যাবে না, সম্মান ডাউন হয়ে গেল। কিন্তু মাবুদ যার প্রতি খুশি আছেন তার সম্মানটা জানান। আর সব চাইতে আমরা যতগুলো মানুষ আছি সবার ঊর্ধ্বে যেই লোকটার সম্মান আল্লাহ ঘোষণা করেছেন সেই লোকটার নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাওলানা আমরা তো নবী মুহাম্মদের সম্মানের কথা জানি না। আপনারা না জানলেও বাবা হানাফি বেরেলি কাদিয়ানিরা জানে নবী মুহাম্মদের সম্মান কত। নবী মুহাম্মদের কথা শুনলে বাবা বাঁশ ফাটিয়ে লাফ দিয়ে স্টেজের উপরে উঠেন না, এ সম্মান দিতে বলেছে। আরো দেখেন কত সম্মান আছে। নবীকে সম্মানের জায়গাতে রাখতে গিয়ে আমার অনেক ভাই কপালে ধরবে, হযরত মুহাম্মদ নামটা শুনলে করে বাপ। আর আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসাটাই আল্লাহর কাছে কার্যকর। হাত দিয়ে চুমা খেয়ে নবীর ভক্তি ভালোবাসা বাড়ে না। সবার ঊর্ধ্বে সম্মানী লোক হলেন আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সম্মান কত? আল্লাহ বলছেন 40 বছর ধরে নবী মুহাম্মদকে আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালদ পাগলের মতো ভালোবাসলেন। কত ভালোবাসলেন? পাগলের মতো ভালোবাসলেন। এমন কি টাইটেল দিলেন, যদি কাউকে নেতা বানাতে হয় তাহলে এই গরিবের ঘরের ছেলে আব্দুল্লাহর বেটা আমিনার বেটাকেই সমাজের নেতা বানা হবে। জোরে মারহাবা বলুন। তাহলে এত দাম, এত ভালোবাসা নবী মুহাম্মদ ছড়িয়ে দিলেন। সবকিছু ছড়িয়ে দেওয়ার পর যেই দিন 40 বছর বয়স পূর্ণ, আর 40 বছরের পরে আল্লাহ ঘোষণা করছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই কথাটা যখন প্রমাণ করে দিলেন, এই কথা যখন ওপেন করে আল্লাহ জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা কান খুলে শুনে নাও, আমি তোমাদের কাছে নবী মুহাম্মদকে অরিজিনাল নেতা করে দান করে পাঠালাম। তোমরা নবী মুহাম্মদকে ফলো করো, কেমন করে খায়, কেমন করে বলে, কেমন করে চলে, কেমন করে হাঁটে। যদি কোনো মানুষ নবী মুহাম্মদকে ফলো করে নেয় তার জীবনে আর অসুবিধা হবে না, হবে না, হবে না। নবী মুহাম্মদকে যেদিন ফলো করে মানুষের কাছে নবুয়ত ঘোষণা করলেন, নবী হয়ে গেলেন, সেদিন বলছেন আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালদ ইনারা বলছেন যে নবী মুহাম্মদের চাইতে বাজে লোক, বাজে ছেলে আর দ্বিতীয় মক্কাতে নাই। হযরত মুহাম্মদের চাইতে খারাপ মানুষ আর দুনিয়াতে নাই। যেই লোকগুলো 40 বছর আগে ভালো বললেন সেই লোকগুলো বলছেন এর চাইতে খারাপ লোক আর নাই। কি কারণ? আবু জাহালের প্রশ্ন,
আমার তো 7টা 8টা বেটা, আমার সম্পত্তি অনেক, 50 বিঘা জমি, আমার একটা মান আছে, আমার একটা সমাজের নাম আছে, আমার বেটাকে আল্লাহ নবী না বানিয়ে গরিবের বেটাকে নবী বানিয়েছে, এই কথাই মানতে। বন্ধু আমার, তাহলে জেনে বুঝে আপনাকে বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। রে রাসূলের উম্মতিরা, নবী মুহাম্মদের কত সম্মান, কত দাম, কত মান। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যার উপরে যতদিন আমি আল্লাহ রাজি থাকবো ততদিন পর্যন্ত তার কোনো ক্ষতি করা সম্ভব হবে না। অত ইজ্জু মান তাশা, যাকে আমি সম্মানী বানাবো, পৃথিবীর মানুষ যদি তার বিরুদ্ধে কষাকষি শুরু করে দেয়, তার বিরুদ্ধে যদি আইন শৃঙ্খলা করে দেয়, হে আল্লাহর বান্দারা, তাকে দাবিয়ে দেওয়া সম্ভব হবে না, তাকে নিচে নামা সম্ভব হবে না। আমার আল্লাহ বলছেন, যার আমি সম্মানটা হারিয়ে দিব, গোটা পৃথিবীর মানুষ যদি তাকে চেয়ার ফিরিয়ে দিতে চায়, তাকে ভালোবাসা দেখাতে চায়, সে চেয়ার পাবে না, পাবে না, পাবে না। বন্ধুরে আমার, এই কথা বলতে গিয়ে নবী মুহাম্মদের সম্মানের ওয়াজ আপনার কাছে আলোকপাত করতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। বন্ধুরে, পৃথিবীতে যত মানুষ আছে, যত নবী এসেছিলেন, সব মানুষের চাইতে, সব নবীর চাইতে বিশ্ব নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন। আর কতটা সম্মান অধিকার বানিয়েছেন আপনি শুনে নেন। আপনাকে অনেকগুলো কথা শোনাবার কথা, না সময় পাবো না, মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনে যান। নবী মুহাম্মদের সম্মান কত। নবী মুহাম্মদের সম্মানার্থে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, হে মানুষের দল, এই গরিবের বেটা মুহাম্মদের সম্মান কত তোমরা শোনে না। আব্দুল মুত্তালিবের পোতার সম্মান কত তোমরা শোনে না। যে লোকটাকে তোমরা নবী বলে নিয়েছো, ওই লোকটার সম্মান কত মেনে না। ও আল্লাহর বান্দা, কত সম্মান, কত সম্মান, কত সম্মান। নবী মুহাম্মদের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমিনা বর্ণনা করছেন, নবীজির মা বর্ণনা করেছেন, গল্প শুনিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, নিজের মা বলছে, ওই আল্লাহর বান্দারা, আমার একটা গল্প শুনে নাও। আমার বেটা যখন জন্ম হয়, নবী মুহাম্মদ যখন জন্ম হয়ে মাটিতে হাত দিয়ে পড়লেন, এই বিশ্বের মানুষেরা শুনে নেন, মা বোন শুনে নিন, এই গল্পের কথা তো পৃথিবীর কেউ জানবে না। আপনার স্ত্রীর খবর আপনি জানবেন না, বেটির খবর জানবেন না, মার খবর জানবেন না, কিন্তু আপনার মা আপনার বেটির খবর জানে, আপনার বেটি তার মার খবর জানে। আপনার যখন স্ত্রীর বাচ্চা হচ্ছিল, তো আপনার বেটিরা দাঁড়িয়ে ছিল, তাকে জিজ্ঞাসা করতে পারেন, ওরে আমার সোনার টুকরো বল, যখন তোর ভাই হলো কিংবা বোন হলো, কেমন হয়ে হলো তুই একবার বলে দে। বন্ধু আমার, বিশ্ব নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবীজির মা বর্ণনা করে বলেছেন, যখন মুহাম্মদ মাটিতে জন্ম হয়ে পড়ে, তো আমার পেট থেকে জ্যোতি হয়ে একটা আগুনের ফুলকার মতো একটা টাটকা ঝকঝকে জিনিস যেন মাটিতে পড়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অত ইজ্জু মান তাশাও, অত জিল্লু মান তাশাও, অত ইজ্জু মান তাশাও, অত ইজ্জু মান তাশাও, অত জিল্লু মান তাশাও, অত ইজ্জু মান তাশাও, অত জিল্লু মান তাশাও। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম। নবীজির মা বলছেন, যখন বাচ্চাটা হয়ে পড়ল, এমন ভাবে একটা আলো বেরিয়ে গেল, এমন ভাবে একটা আলো বেরিয়ে গেল, যে আলোর ছক্কাটা, যে আলোর ধারটা, যে আলোর শোভাটা, বন্ধুরে আমার, সামদেশে কিছু বাড়ি আছে, তার দেওয়ালগুলো লক্ষ্য করা যায়, সামদেশের দেওয়াল পর্যন্ত নবীর ভালোবাসায় ঝকঝকে হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাপ, আপনার স্ত্রীকে বলবেন, আপনার ছেলেটা হয়েছে, আপনার মেয়েটা হয়েছে, আরে হওয়ার সময় কোনো লক্ষণ বুঝতে পেরেছো? তো আপনার স্ত্রী বলবে, কি আর লক্ষণ বুঝবে জি, নিজের বিষে তো মরছি, তোমার বেটা যখন হলো, তোমার বেটি হলো, তো হাফ কুইন্টাল চিনি খাওয়ার লেগে চেয়া চাইছে। ও বাবা, কখন হাফ কুইন্টাল চিনি খায় জানেন? বাচ্চাটা হলো, কে করে কেঁদে উঠেছে, ডাক্তাররা বলছে, আগেকার মায়েরা কিন্তু বাবা চিনি গুলিয়ে একটা কাপড়ে ন্যাকড়াতে তেনাতে করে দিয়েছিল না বাবা, জানেন না গল্প গো? মুখে দিলে বাচ্চাটার মুখটা নড়বে, তার
নালীটা ঠিক হবে। আর ডাক্তার বলছেন খবরদার মধু চিনি দেওয়ার দরকার হবে না, আগে মায়ের দুধটা খাওয়াতে হবে। এখন সোসাইটির মারা আগে দুধ পান করায়। তো আপনার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, ওগো স্ত্রী বলো তো, তোমার যখন বাচ্চাটা হলো তো বাচ্চাটার কিছু অভ্যন্তরীণ আলোচনা, তোমার কিছু কি ধরা পড়েছে? এ ছেলেটা ভাগ্যবান হবে কি অভাগ্যবান, কিছু তুমি ধরতে পেরেছো? বলে কি আর ধরবে, এত দুনিয়াতে এসছে তো খালি প্যাট প্যাট করিয়ে এসছে, বলে না দুনিয়াতে এসছে তো প্যাট প্যাট করে এসে বাদিয়ে বেটি ছেলের কথা, মানে ওই এসছে তো খালি খাওয়ার ধান্দাতে এসছে। যখনই হয়ে পড়েছে চে করে এমন ভাবে চেঁচিয়েছে, তো চেঁচিয়েছে তো কারণটা কি জন্য চেঁচালো বাপ? আমরা কি গবেষণা করে দেখেছি চেঁচালো কি কারণে? আমরা গবেষণা করেছি না। আজ পর্যন্ত কোনো আলেমকে বললাম না, ও মাওলানা বাচ্চাটা যে হলো আর চেঁচিয়ে উঠলো কারণটা কি গো, এই বাচ্চাটা চেঁচার কারণটা কি? কেউ জিজ্ঞেস করেননি। স্ত্রী আপনাকে 4টা ছেলের বাপ বানিয়ে দিয়েছে, আপনি জিজ্ঞেস করলেন না যে আপনার ছেলেটা কাঁদলো কেন, চেঁচালো কেন? ছেড়ে দিলাম গল্প, আপনার স্ত্রীকে বুঝাবেন আর বলবেন আলেম পাশে বসে আছে শুনে নেবেন, চেঁচাই কেন কাঁদে কেন, ছেড়ে দিলাম বাস্তবতার কথা। ও আল্লাহর বান্দা, এবার আল্লাহর নবীর মা আমিনা বলছেন যখন বাচ্চা আমার হলো তো সামদেশের অট্টালিকাগুলো যেই দেওয়ালে ছাটা লাগে মনে হয় একটা উজ্জ্বল আভাসের প্রমাণ হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে জ্যোতি বেরিয়ে গেল, এই জ্যোতিটা মনে হচ্ছে একটা দেওয়ালে ছাটা লাগলো। তাহলে নবী মুহাম্মদের ভালোবাসা কম না বেশি? বেশি। রেখে দেন বন্ধুরে আমার, ঘরে বাচ্চা হলো, ঘরে বাচ্চাটা হওয়ার সঙ্গে 2-4 মিনিট 10 মিনিট পরে আব্দুল মুত্তালিব বাইরে অপেক্ষা করছে, আমার বৌমার পেট থেকে ছেলে হবে না মেয়ে হবে। আব্দুল মুত্তালিব বউয়ের দিকে খবর নিয়ে আছে, এমন কি শ্বশুর আছে বৌমা হসপিটালে বাচ্চা দিতে গিয়েছে, বারবার বেটাকে ফোন লাগিয়ে বলে বেটা তোমার স্ত্রীর আমার বৌমার কি ছেলে হলো, ছেলে হলো না মেয়ে হলো? শ্বশুর বাইরে পায়চারি করছে, আল্লাহ আমার যে সন্তানটা জন্ম হবে তার বাপ নাই, মা জন্ম দিছে রব্বুল আলামিন, তুমি তাকে হেফাজত করিও। দাদু বাইরে পাঁচারি করছে, হাঁটাহাঁটি করছে, হঠাৎ করে আব্দুল মুত্তালিবকে খবর দিয়ে বলছেন আব্দুল মুত্তালিব তুমি আর চিন্তা ভাবনা করিও না, টেনশন করিও না, তোমার উরুজাত সন্তানের ভিতর থেকে তোমার বংশের একটা প্রদীপ জ্বলে উঠেছে, আমিনার পেট থেকে একটা ছেলে জন্ম করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব খটখট করে হাসলেন, ধন্যবাদ করলেন, তাড়াতাড়ি করে আমার পোতাকে বের করে দাও আমার হাতে। 10 মিনিটের মধ্যে পোতাকে নিলেন কোলে। আর যখনই পোতার দিকে তাকা, শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ চিন্তা ভাবনা করলেন, মাবুদ রে এরকম বাচ্চা তো জীবনেও দেখিনি, এরকম ভালো বাচ্চা আমার চোখে পড়েনি। আমি অনেক বাচ্চাকে দেখলাম কিন্তু এই বাচ্চা সম্পূর্ণরূপে আলাদা। এই বাচ্চাকে দেখে আমার মন প্রাণ যেন জুড়িয়ে গেল। নবী মুহাম্মদের নাম আকিকা দিয়ে রাখলেন, ভালোবাসার সাথে নাম সিলেক্ট করলেন। অনেক বড় গল্প আছে বন্ধু আমার। খবর ছড়িয়ে গেল আব্দুল্লাহ মরে গিয়েছে কিন্তু আমিনার পেট থেকে একটা বাচ্চা হয়েছে। এমন একটা বাচ্চা হয়েছে যে বাচ্চাটা দেখতে অতীব সুন্দরী, আল্লাহর ভালোবাসার প্রধান পাপ পেয়ে গিয়েছে। এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, এমন একটা ভালোবাসার পাত্র এসেছে, গোটা মক্কাকে উজ্জ্বল চিহ্নাকৃত দান করেছে। মানুষের দান শুনে নেন। আর রাহিকুল মাকতুম নামে একটা বই আছে বন্ধুরে, ওই বইয়ে প্রমাণ করে বলছেন যখন এই খবরটা মক্কায় ছড়িয়ে গেল বন্ধু, 365টা আল্লাহকে জানা মানে, এখানে 365টা আল্লাহকে মানা কোন লোক আছেন নাকি? আছেন? কটাকে মানেন? একটাকে মানেন? কিন্তু এখানে থাকতে পারে আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আছে না? নাই আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তাহলে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, মানি করি না? এই এক আল্লাহকে যারা বিশ্বাস করে সেই লোকগুলো নবী মুহাম্মদের খবর পেয়ে তাদের আনন্দ হলো। আর যারা 365টা 60টা আল্লাহকে মানে তাদের আল্লাহর 12 অবস্থা হলো। কে প্রমাণ করছে? কে? একজন খ্রিস্টান পাদ্রী। ও দাদা নামটা কি বলা যাবে গো, ভুলে গেলাম 1 মিনিটের জন্য। বুহাইরা রাহেব, বুহাইরা, তাই তো? বুহাইরা রাহেব একজন আমাদের কোরআনের পণ্ডিত হাফেজকে বলা হয়, তিনি তাওরাতের পণ্ডিত, জব্বরের মানে জ্ঞানী লোক। সেই খবরটা পেয়েছে বাবা, যে জায়গাতে
একটা পূজা করে নিয়ে বাতি জ্বালিয়ে দিয়ে, আগরবাতি জ্বালিয়ে দিয়ে, ধূপ ধুনা দিয়ে দেবতার কাছে একবারে সেই বেদ পড়ে আর অনেক ভক্তি ভজনা করে। বাপরে আমার, ভক্তি চলছে আর হযরত মুহাম্মদের জন্ম হয়েছে। হঠাৎ করে দেখলো প্রদীপ নিভে গেল, বাতি নিভে গেল। কারণটা কি? আজ থেকে 40 বছর ধরে পূজা পার্বণ করে যাচ্ছি, এইরকম তো কোনোদিন হলো না। হঠাৎ করে বাতি নিভে গেল কেন? বাতি নিভে যাওয়ার একটাই কারণ হলো আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, আর মূর্তি পূজার কোনো আশ্রয় নেই। যিনি নবী মুহাম্মদের দুশমন তিনি প্রমাণ করছেন। ছেড়ে দিলাম, নবী মুহাম্মদের সম্মান কম না বেশি? বেশি, সবার চাইতে বেশি। কেমন সম্মান, কেমন মান! এখানে যতগুলো মানুষ বসে আছেন, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, অনেক মানুষ আছে। কোন মানুষ আছে মাওলানা? যেই মানুষগুলো, যেই ছেলেগুলো এখনো মুসলমানের ঘরে জন্ম নিয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, কোন ছেলে আছে আপনাদের এলাকায়? নাউজুবিল্লাহি মিন জালিক। মুসলমানের বেটা এখন হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে আপনাদের এলাকায় আছে? তো জানবেন যে জানোয়ার নাম্বার 1 আপনাদের সামনে ঘুরছে। ছি ছি ছি, তোবা তোবা। আমরা দুনিয়া জুড়ে বক্তারা খ্যাপার প্যাটের খ্যাপা কি করি? শুধু মেয়েদেরকে পর্দা করো, পর্দা করো, পর্দা করো। বৈশাখ মাস আর চৈত্র মাসের গরমে 3 ঘন্টা চাদর গাইতে ঢুকিয়ে রাখি, আর পুরুষদেরকে বলি তুমি নেংটি মেরে ঘুরো। বাবা, এটা পর্দা? মেয়েদেরও পর্দা, ছেলেদেরও পর্দা। বিশেষ একটা ভাগ আছে, মেয়েরা এই করতে পারবে না, ছেলেরা এই করতে পারবে না। ও বাপ, এখানে দিয়েড়া লোক যতটি বসে আছেন, বিশ্বাসের সাথে বলবেন, যখন হাল বাইতে যান তো কত আইটা নেংটি মারেন জি। এমন নেংটি মেরেছে, ডান দিকের আপনার তাড়িয়া গিদনিতে খেয়ে নিবে, তো আপনি টেরই পাবেন না। নাই নাই, এরকম লোক নাই? ইন্নারিল্লাহ আছে। তাহলে ভারত পাকিস্তান আর কি ওয়াজ করবেন? একটাই ওয়াজ চলুক। তো বাহ, ছেলেদেরও পর্দা আছে। কি পর্দা আছে? কিছু লোককে দেখবেন বডিটা খুব হিষ্টপিষ্ট সুন্দর, একবার জোয়ান ছেলে দেখবেন গ্রামে বেরিয়েছে, ওটা খালি গায়ে বেরিয়েছে, আর সব জায়গাগুলোতে বাইট পড়ে আছে, খামচা খামচা বাইট। বাইট বুঝেন তো? বাদিয়া ভাষা, মাঝে মাঝে বাদিয়া ভাষা। বাইট বুঝেন তো? বাইট পড়ে আছে, বডিটা টনটনে। ওই এলাকার লোকে দেখাতে চাইছে আমি হিম্মত আলী। হে বাপ, নবী মুহাম্মদ বলেন মেয়েদেরও পর্দা, ছেলেদেরও পর্দা। এই পর্দাকে করতে গিয়ে যদি এখন একটা ওয়াজ বলি তা আসল কথা ছুটে যাবে। হে ছেলেদের দল, হে মানুষ মানে ছেলেরা দল, আপনি ভালো করে শুনে নিন। রব বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার পাগল করেছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বলছিলাম? আর ওয়াজ করবো না, বক্তা খ্যাপা তাই বলে চলে যাচ্ছে। বাপ, আপনারা বক্তাকে ধরিয়ে দিবেন না কোন জায়গায় ছেড়েছি। রিপ্লাই করুন, ইউটিউব রিপ্লাই করুন, কেউ একটা বলুন আমি ছেড়েছি কোন জায়গায়। উনি বলছেন সভাপতি বলবে, যত দায়িত্ব সভাপতির। সভাপতিকে দেখে মনটা জড়িয়ে গেছে। বাপ, কেন জড়িয়েছে জানেন? মানুষকে দেখলেই বোঝা যায় কোনটা নরম আর কোনটা গরম, দেখেই বোঝা যাচ্ছে লাজুক মনের মানুষ। আপনারা বলেন ওনাকে জ্বালাইয়েন না। ছেড়েছি কোন জায়গায় আজ মনে করুন, পর্দা। এই তো শ্রোতা, একটু মনে করে দিন না বাবা, পর্দা ছেলেদেরও আছে,
বন্ধু আমার, যতগুলো যুবক বসে আছেন, আজকে থেকে আর বেপর্দায় আপনি থাকবেন না। বলে মাওলানা পর্দা কি আমরা কি উন লাগাই দিব নাকি? জি, ও মাওলানা আমরা কি হেজাব পরবো নাকি? বলেন না, হেজাব পড়তে হবে না, ওন্না পড়তে হবে না। যুবক রে, তোমার জন্য পর্দা আছে, হাঁটু থেকে ওপরে উঠবে না, লাভি থেকে নিয়ে তোমার ইজ্জত দেখা প্রকাশ হবে না। এই জন্য একটা ঘটনা বলতে হয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চাইতে, হযরত উমরের চাইতে, আলীর চাইতে হযরত উসমানকে বেশি সম্মান করতেন। কেন সম্মান করতেন? কেন সম্মান করতেন? হযরত উসমান এমন একজন লোক ছিলেন বন্ধুরে, বাড়ির সদস্যরা পড়োশিরা কোনদিন বলতে পারবে না হযরত উসমানকে খালি গায়ে একদিন পর্যন্ত দেখা গেছে। উনি গোসল করতেন তো পর্দার ভিতরে গোসল করতেন। ফারিস্তারা দেখে হযরত উসমানকে লজ্জাবোধ করতেন। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাই উসমান আমার শ্বশুরকে দেখেও উসমান গনিকে দেখেও আমার লজ্জা হতো। বড় একটা বিস্তারিত কথা আছে, ছেড়ে দিলাম, না আমি টাইম পাবো না বাবা এই কথা দিয়ে। তাহলে পর্দাও আমাদের ছেলেদের আছে। আমরা কিন্তু হাফ প্যান্ট পরে আর রাস্তায় ঘুরবো না, আজকের ওয়াজে বুঝতে পারলাম। তাহলে সম্মানের মালিক কে? আল্লাহ আপনাকে সুন্দর বানিয়েছে। এলাকার ভিতরে লোক আপনাকে বলে, আপনাকে আল্লাহ চেহারা দিয়েছে গো ভাই, কিন্তু এই চেহারার যদি আপনি উলঝান করে দেন, অহংকার দেখিয়ে দেন, তো সাজা একটাই হবে। অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। ও মানুষের দল, আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করলেন, এইগুলো বার্তাগুলো হলো নবীর সম্মান কত আর আমার আপনার সম্মান কত। আব্বাজান, আপনাকে যদি লুঙ্গি উঠাতে বলে, এই ইউটিউবে দেখবেন, ইউটিউবে এক হারামি চাচা তারা কি বলবেন, একটা ফুটবল গোল করছে, ফুটবল মারতে গিয়েছে, ফুটবল মেরেছে, তো মারার পর গোল হয়েছে, কসম আল্লাহ সবাই দেখেছেন, আপনার খুলে বলা দরকার নাই, লুঙ্গিটা উঠে মাথায় ধরেছে, বড় দাড়ি, বৃদ্ধ মানুষ, পরিচয় হচ্ছে মুসলমান। এত বেঈমান লজ্জাকর কি করে হতে পারলা যে তুমি একটা গোল করেছো, তার জন্য তোমার পিছনের লুঙ্গি মাথায় উঠে যাবে আনন্দ বসে? তুমি মানুষ না, তুমি জানোয়ার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা শুনুন। আল্লাহ নবীর সম্মান কত, দাম কত। যে নবীকে আমাদের কাছে নেতা করে আল্লাহ পাঠিয়েছেন, দামটা কত। যেই দিন আপনারা মসজিদ তৈরি করছিলেন, সেদিন গ্রামবাসীর লোকেরা গিয়ে ভিড় করে কেউ বালি, কেউ ইট, কেউ পাথর, নানান যে সরঞ্জামগুলো ছিল ওগুলো ডোহাডুহি করছিলেন কিনা বাবা মসজিদে মেগি পাওয়ার জন্য। একটা ইট ঢোলাই করলেন, কেউ একটু পানি দিলেন, কেউ সিমেন্টের বোতলে আগিয়ে দিলেন, এরকম কাজ করছিলেন কিনা? কাবার অবস্থা খুব খারাপ। নবী মোহাম্মদ 6 বছর 7 বছরের একটা শিশু বাচ্চা, কাবার দেওয়াল গাঁথা চলছে, তো বিশেষ বিশেষ লোকেরা কাজ করছেন, ওর ভিতরে ছোট লোকেরা দেখবেন, ছোট চ্যাংড়ারা বাচ্চারা, ওই বাচ্চাগুলো কিন্তু আপনার সঙ্গে কাজে সামিল হয়ে যায়। মসজিদের সমাজের কোন একটা কাজ করছেন, ছোট বাচ্চারা দৌড়িয়েছে কাজ করতে শুরু করে না, করতে শুরু করে। এ বন্ধু, আমার নবীর সম্মান কত, আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, যাকে আমি সম্মান দিয়েছি, রাজত্ব দান করেছি, আমি যদি তারপর খুশি থাকি তার রাজত্ব কায়েম থাকবে, আর যদি তারপর অখুশি হয়ে যায় রাজত্ব কায়েম থাকবে না। ওয়াত ইজ্জু মান তাশাউ ওয়াত জিল্লু মান তাশাউ, হে আল্লাহর বান্দা, যাকে আমি আল্লাহ চাইবো তার সম্মান দুনিয়াতে টিকে থাকবে। নবী মুহাম্মদের কথা বলতে আরম্ভ করলাম। হে রাসূলের উম্মতিরা, শিক্ষিত মা বোনেরা, শিক্ষিত দাদা বন্ধুরা, আমার মনোযোগ দিয়ে কথা শুনে যান। ছোট্ট বাচ্চা, 8-9 বছরের বাচ্চা, চাচার সঙ্গে ইট ঢোলাই করছেন, পাথর ঢোলাই করছেন। সে কষ্ট করে একটা বড় 5 কিলো ইটকে ঢোলাই করতে আরম্ভ করেছেন, পাথর নিয়ে চলতে আরম্ভ করেছেন। তো ছোট্ট বাচ্চা বড় পাথর নিয়েছেন, হাঁটতে পারে না, কষ্ট মনে হচ্ছে। তখন আপন চাচা বলছেন, ও বেটা মুহাম্মদ, এত কষ্ট করার দরকার নাই রে সোনা, যে লুঙ্গিটা তুমি পরে আছো, লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে নাও, তাহলে তোমার পাথর দুই তার সমস্যা হবে না, সমস্যা হবে না। এই কথা বলে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবী মুহাম্মদের লুঙ্গিতে হাত দেওয়া, মুসলমান পাথর ফেলে দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ অজ্ঞান হয়ে মাটিতে যেন ছটফট করতে আরম্ভ করেছে। চোখগুলো উপরে উঠে গিয়েছে, যেন জ্ঞান হারিয়ে গিয়েছে, কান্নার রু চালু করেছে। দৌড়িয়েছে আব্বাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে পানি ছিটালেন। ভাতিজা কেন তুমি অজ্ঞান হয়ে গেলে বলো, কেন অজ্ঞান হয়ে গেলে বলো? ভাতিজা কথা বলতে পারে না, চোখগুলো আসমানের দিকে উঠে গিয়েছে। বন্ধুরে শুধু লুঙ্গিটাতে হাত দেওয়ার কারণে লুঙ্গিটা একটু প্রকাশ হয়ে গিয়েছে, নবী মুহাম্মদের ইজ্জতটা কয়েকজন লোক দেখে গিয়েছে। হে আল্লাহর বান্দা, নবী মুহাম্মদের সম্মান কত আছে, লুঙ্গিতে হাত দেওয়ার কারণে, লুঙ্গিটা একটু উপরে উঠে যাওয়ার কারণে নবী মুহাম্মদ অজ্ঞান হয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে দিলেন। হে মানুষের দল, মহান রব বলছেন অতই জমান তাসাউ, হে পৃথিবীর মানুষ তুমি শুনে নাও যে মুহাম্মদের এত দাম এত মান দিয়েছি, এই মুহাম্মদকে উলঙ্গ করা যাবে না, যাবে না, যাবে না। রহিম জানি আসিয়াছো মৌলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছো মৌলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগদোষে আসতে হলো নিয়া গুনার বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার ধরে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। এর জোরে বলো না নারায়ে তাকবীর। তাহলে নবী মুহাম্মদের সম্মান আছে, নবী মুহাম্মদের সম্মান আছে। হাজি বেটি ছেলে কত খেপেছে, একবার 13,000 দিয়েছে, আবার 18,870 টাকা দান করেছে। মাশাআল্লাহ, আল্লাহ। দেখেন মেয়েদের মন, বাড়িতে রং চং করে স্বামীকে দিয়ে সব করেছে, বাথরুম করেছে, ডাইনিং করেছে, সব কমপ্লিট করেছে, কিন্তু যেইখানে কোটি কোটি বছর থাকবে সেই জায়গাটা তৈরি হয়নি। সেটা কি? 20,000 কয়টা খ্যাং হালো যাবো নাকি? বেটি ছেলে খুবই চালাক গো বা। জি, স্বামীকে খুব রাজি করে পাগল করে দিয়ে যত রকমের বাড়ির দরকারি জিনিস ছিল সব তৈরি করেছে। এবার মা আমার চিন্তা করেছে দরকারি জিনিস সব থেকে যাবে, শুধু আমি চলে যাব। তো চালাকি করে কি করি, লক্ষ্মীর ভান্ডার থেকে 500, 300, 800 জমা করে দিয়ে 20,000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। 17,000, 18,000 টাকা না। ও মা বোন, এই যে চালাকিটা আপনার আল্লাহ কবুল করেছে, যে আপনি চালাক মানুষ, তাই কবরস্থানে টাকা জমা দিয়েছেন। আপনার প্রাসাদ তৈরি করা আছে, এই প্রাসাদে মাত্র 30 বছর থাকবেন, আর একটা মাটির প্রাসাদ তৈরি হবে, ওই প্রাসাদে 300 টাকা দিয়ে 500 টাকা দিয়ে তৈরি করা যায়। সেই প্রাসাদে আপনাকে কোটি বছর থাকতে হবে, যতদিন কিয়ামত না হবে। সেই প্রাসাদ তৈরি করার জন্য আর 2,000 টাকা দরকার আছে, দিয়ে যান। সম্মান সম্পর্কে ওয়াজ করেছি, ছেলেদের চাইতে কোটি গুণ সম্মান বেশি মেয়েদের। বল।